আর বাবি যখন গেলেও জানা গেলেও দূর থাকে বাজার নাবির উপরে আমি চিন্তা করলাম ভাই পেটটা আপনার জামা দিয়ে সাপ দিয়ে জামা দিয়ে পেটটা ঢাকে কেন আর বাবিটা উঠলো রাখে কেন আমি নিঃশ্বাস গবেষণা করে দেখলাম বাইটাকে রেখে এই জন্য বাইরের পেটের মধ্যে আছে পায়খানা আছে সাপ নারী আর বুড়ি আর বাবিটা উঠলো রাখে বাবির পেটের মধ্যে হবে হাফেজ কারি মৌলানা মুফতি ওইটা রাখে বাদান আগলা যুবকরা দেখে হয়ে যায় বাদান পাগলা সামনে পর্যন্ত বাদান রাখে বাদান ফাঁকা যুবকদের পায়ে আস্তে আস্তে টাকা হলো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা দিনের শয়তানের শালি চিল্লাপান ঠিক কিনে সামনে রেখে বাদান ফাঁকা আস্তে আস্তে টাকা চশমা চুলোয় চুলে কথা বলে 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 চোখে চোখ রেখে দাও ওই যে পুত্র ছাও নিয়ম কি মানুষের অথচ দাবি পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুক্ত হবে ওই যে রাখা থাকবে টাকা কিন্তু ওইটা না থাকে ওইগুলি রাখি উঠলো কথা বলে মিস্ত্রি করে দিয়ে দেবো আজকে আচ্ছা আসলে কথাটি খারাপ বলতেছি নাকি বাস্তবের সাথে মিল আছে তো আমরা রাখবো কোনটা বাইকে আর রাখি কোনটা বাইকে আপনি দেখবেন এই যুবক পোশাক থাক পোশাক বলে এখানে বুঝবে আচ্ছা সেগুলো বহু বড় শুনছেন তাই না কোন বক্তা বিপদ হইতেই পারে স্টেজার সেটি কোনোদিন বলছে যে আপনারা বসে থাকে আমি স্টেজার কাজ করিয়াছি না এই কথা যদি কোনো বক্তা বলে আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও হিসেবে করে খাও না না আমাদের দেখতে মানুষ এক কথা বেশি বলে যদি জোরে করে হাঁটে না আর হুতো খাওয়া পয়সা যদি জোরে হাঁটছে আর যদি আস্তে আস্তে হাঁটে না তাই এমন খাওয়া খাইতে হুতো লড়তে পারতেছে না জোরে যাওয়া দোষ আস্তে যাওয়া দোষ কি যেটা বলতেছিলাম এদের টাকা কি যেটা বলতেছিলাম হ্যাঁ দেখেন কি অবস্থা বাজারে যদি মিষ্টি কিনতে যান মিষ্টির দোকানে যা দেখবেন আপনার রসগোল্লা চমচম রাবক সাই রাজভোগ কাটারিভোগ সব ভোগ ওই যে মুখ চুকাচ্ছি আরে মিষ্টির কথা বলতেছি বাজারে যদি মিষ্টি কিনতে যান যা দেখবেন রাজভোগ কাটারিভোগ চমচম এরপরে রাবক সাই এইগুলি রাখে বাদাম আগলা দেখবেন আলকাতটা যখন কিনতে যান আলকাতটা বাদান আপনার মুখটা থাকে বাদাম সালাই করা কথা বুঝতেছেন না ওই জায়গা মাছিও পড়ে না বাদাম মশাও পড়ে না আর যেই মিষ্টিগুলি মানুষ খাবে ওইগুলি রাখে বাদাম আগলা আমাদের দেশের দাদি নানি হলো বাদাম আলকাতটা ওইগুলি রাস্তা দিয়ে যায় ওইগুলি বোরখা পরে চলে নাতি আর নাতি হলো বাদান রসগোল্লা চলছো ওইটা রাখে বাদান আগলা সিল্লাপান ঠিক কিনে রাস্তা দিয়ে হাইতে যাবে মানুষ দেখে আফসোস করবে আর এই বুড়ো মানুষ এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ তুমি জান্নাতে নাও এই গুলি বাদান আপনার বোরখা দিয়ে বাদান প্যাকেট করি আর নাতি দেখলে মানুষ জাহান্নামের দিকে যাওয়া যেতে পারে জাহান্নামে নিতে পারে সেই গুণী রাখে বাদান আগলা রাস্তা দিয়ে নাতি যখন আপনার সরকারি করিয়া রাস্তা দিয়ে যখন যায় অনেক যুবক দেখে বলে হায় রে মাল আছেন না ওটা তুমি নিয়ে যান আমি বললি দোষ হয় লজ্জা করা উচিত এখন তো ঠিক করবেন এখন তো বাপসাম ছেড়েছে এখন ঠিক না বলি তো হবে না আমার বাড়ির আমার মা পুত্রের বলবো মা আল্লাহ বললেন কোন আনজাল্লাহ
আলাইকুম লিবাসা, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে মা তোমরা লিবাস পরিধান করিবে, আপনার এমন ভাবে বোরখা পরিবে না মানুষ দেখে যেন বলে খালা আম্মা, ফুফু আম্মা, চাচি আম্মা। কিন্তু আজকে আমাদের দেশের যে অবস্থা হয়েছে, যে অবস্থা হয়েছে, যদি চেহারা যদি বদল হয়, হাই পাই মেয়েটা দিশেই পায় না কোন জায়গা বাদান কি লাগাইবে। পুরো মানুষ যদি হয় সেইটা বাদান আপনার বোরখা পরে রাস্তা দিয়ে যায়, আর স্বাস্থ্য যদি ভালো হয় বাদান আপনার বোরখা লাগায় না, সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে বাদান হেঁটে যায়। এরপরে ওন্না যে আছে ওন্নাটা গলায় বাদান ঝুলায়, এই সামনের দিকে না দিয়ে বাদান যায় পিছনের দিকে। নিয়ম হলো ওন্নাটা দিয়ে বাদান সামনে, কিন্তু সেইটা গলায় মাপলাতের মতো পিছনে বাদান ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। সেরকম ঠিক কিনে আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আর আবার কোনটা কি সময় দিবে আসাম তো ইনশাল্লাহ। আজকে দেখেন আমাদের অবস্থা, এই ছেলেরা ফেসবুক আর তাস নিয়ে রসুল বলেছে ইয়ার ফলির বিন্দে উঠে যাবে, ইয়ার শুরুল জাহিলি জাহিলিটা বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে, ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। এই যে আপনাদের কি গ্রাম ভালুকা, এই ভালুকা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার ফেসবুক আর নেটের মধ্যে ঢুকে দেখলে দেখবেন 50টা যুবক যুবতীর মধ্যে 45টাই রাত 12টার সময় লাইনে রয়েছে। না ওরা কি করতেছে, তাহার বদলা করতেছে। বাবা তিনটে ছেলে, তিনটে ছেলের হাতে তিনটে টাচফোন, দুইটে নিয়ে তার হাতে টাচফোন, বাবার কাছে টাচফোন, বোর কাছে টাচফোন। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাতে গেছে একই বালিশে শুয়েছে মুখোমুখি হয়া, আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হয়া যদি ঘুমায় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর আমাদের আছে ফেসবুক হাতে, ফেসবুক নিয়ে বউ তার ফোন নিয়ে দেখতে দেখতে স্বামীর দিকে পাশা দিয়ে ঘুমায়, আর স্বামী ফেসবুক দেখতে দেখতে বিবির দিকে পাশা দিয়ে বাজার ঘুমায়। রসুলের সুন্নাত পালন করি না, ফেসবুকে রয়েছে, ফেসবুকে যে দেখা দেখতেছে একটু বাড়ি দেখতে দেখতে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওই স্বামী একটা মেয়ে একটা কিস দিছে, আর বউ কাছে কিস দিলি, তাই আমি আমার ডার্লিংয়ে কিস দিলাম। তখন বলতেছে যে তুই যদি তোর ডার্লিংয়ে কিস দিতে পারিস, আমি আমার ডার্লিংয়ে কিস দিই। এই যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আহা পরকীয়া প্রেম মোবাইলের মধ্যে ঢুকে গেছে। একটা ছেলে প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। একটা যুবকের মোবাইল চেক করে দেখেন কোন কোন 50টা 60টা মহিলার নাম্বার সেভ আছে। একটা যুবক মোবাইলের মধ্যে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা হচ্ছে 9টা। কয়টা? বাসর করে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে বাসর করে যাইয়া কোন ব্যক্তি বিবির 4টে অঙ্গে যদি সুমো দেয়, আপনার 4টে অঙ্গে সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করার আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর করে দেয় তোমার যারা বিয়ে করো না, আর যারা বিয়ে করছে তাদের জন্য না, আর যারা বিয়ে করছে বিয়ে করো না তাদের জন্য। বাসর করে দেয় সর্বপ্রথম তোমার দিলে কুব্বালাতে খাতি, কুব্বালাতি ইয়াদি, কুব্বালাতি রেজবি, কুব্বালাতি আয়না আইনি, বিবির 4টে অঙ্গে সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে তুলে মোনাজাত করো। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুইজন বাসর করে ঢুকছে, বাসর করে ঢুকিয়া এই আমল নাই আপনার ওই যে খাটের উপর বসে সোফার উপর বসে স্বামী আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে।
বউ বলতেছে আজকে তোমার আমার বাসর ঘর, আজকে একটা আমল করবো, আর তুমি গান গাচ্ছ। তখন স্বামী বলতেছে দিদি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। তো সব বলেছে আমার আগে 8 টাকা তোপ দিয়ে 9টা, যেই বলছে তোপ দিয়ে 9টা, বিবি খাটের উপর দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। আমি হাত ধরে কেন, বিবি তুই ঠিক আছো? তা হ্যাঁ আমি ঠিক আছি। তা তুমি দাবাস করে পড়লে কেন? কানের পাশ দিয়ে আল্লাহ বসেছে। তা যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোপ দিয়ে 10টা। তুমি যদি আমার মেয়েকে ঠকাও 2 দিন পরে আর 2 দিন পরে তোমাকেও ঠকাবে। তুমি যদি 9টা মেয়েকে ঠকাও আর তোমার বিবি হবে সে 11টা ঠকাইয়া লাল শাড়ি পরিয়া তোমার ঘরে বউ হইয়া বাসর ঘরে বসে থাকবে। আমি বলি নাই এই কথা, আল্লাহ বলছে আল খবিস হাতুলিল খবিস দিনা আল খবিস সোনালিল খবিসা। আল্লাহ বলছে খবিস মার্কা বউর ভাগ্যে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। তুমি বলছো যে 13টার সাথে ভালোবাসা করে ঠকাইয়া আমি 12টা পাইছি না, তুই যদি 13টা ঠকা পারিস সে 20টা ঠকা বসে আছে। তুই ভাবছিস কি এই মোবাইল এসে মানুষ জাহান্নামের দ্বার বন্ধনে চলে গেছে, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত বলেন শুনতে হবে। একই দিনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে 2টা মেয়ে বাচ্চা বিয়ে হয়েছে। এই মেয়েকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে কোনো ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে ঘটন চলে গেছে। সকালবেলা দেখে ভুল হয়ে গেছে, ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। এবার ওই লোকটা হাত করে কাঁদতেছে, আল্লাহ সারে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে হুজুরা একই দিনে 2টা মিয়া বিয়ে দিতে, কোনো ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর সারে সর্বনাশ হইছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি বললে বাবা চিন্তা করো না, চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসালা আছে। এখন আল্লাহু আকবার, এই ওয়াজটা কি শুনবেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয় আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আমার বান্দা যদি 1 ফোঁটা রক্ত দেয় আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমরা কি আল্লাহর বন্ধু হতে রাজি? কারা কারা রাজি? তাকবীর দিয়ে হাত তুলে দেখা। চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে